আমি শুরুটি জিরো থেকে হিরো চিন্তা করলাম যে আমি একটা ব্যবসা করবো, যে কোনো ব্যবসা। আমি চাকরির থেকে বেরিয়েছি। প্রিয় দর্শক, স্বাগতম মাই টিভির বিশেষ আয়োজন সাফল্যের গল্পে। আমাদের আজকের পর্বে আমাদের সাথে যুক্ত আছেন দিন গ্রুপের কর্ণধার আলহাজ গনি আহমেদ, এবং তিনি দেশের ফার্নিচার জগতে দারুণভাবে সেবা দিয়ে আসছেন। ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আমি আসলে দীর্ঘ 24 বছর ফরেন ফার্নিচার জগতে আছি সুনামের সহিত। দীর্ঘ 24 বছর আছি সুনামের সহিত, এটা তো আছেই। তবে আমি একটা না 24 বছর আমার কোনো দুর্নাম নাই এই জগতে। আমি ফরেন ফার্নিচার জগতে আমার যে একটা সুনাম আছে, এই সুনামটা আমি ধরে রাখার জন্য আমি সবসময় চেষ্টা করি। ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন ছিল? আমার পারিবারিক অবস্থা ওই সময় একটু ভালো ছিল না, ওই সময় ভালো ছিল না। আমি ব্যবসা করার পর থেকে ইনশাল্লাহ আমি মোটামুটি ভালো পর্যায়ে আসছি। এই ব্লাইন্ডার জগতে আমি দেশালাম, আমি দেশমে আমি এই ব্যবসা করার চিন্তা ভাবনা করছি। ওই সময় বাংলাদেশে বাটিকের ব্লাইন্ড বলতে ছিল না, একেবারে ছিল না। এই একজন কোরিয়ান ব্যক্তি সে এই দেশে ব্যবসা করতো, তারে আমি বললাম যে তুমি আমাকে পার্টনার হিসেবে রাখো। সে মামলা বদম খাইছে, যে বাংলাদেশি পার্টনার ছিল। পরে আমি বললাম তুমি আমার সাথে করো। ও বললো যে বাঙালি সাথে আমি ব্যবসা করবো না, আমি বাঙালিকে বিশ্বাস করি না। ও পরে আমার কাছে একটু জিদ আসলো। আমি জিদ আসার পরে আমি গেলাম দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া যাওয়ার পরে আমি এই ব্যবসা অনেক কষ্ট করছি এই ব্যবসা করার জন্য। আমি দক্ষিণ কোরিয়া পরপর 2বার গেলাম। এরপর থেকে আমি ইনশাল্লাহ আমার এক কোরিয়ান বন্ধু আছিল, সে অল্প দিনের একটা সম্পর্ক হয়েছে, সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। এরপরে ইনশাল্লাহ আমি এলসি করলাম, কন্টে মাল আনলাম, ব্যবসা আরম্ভ করলাম। এরপরে তো আমি মোটামুটি ভালোই এখনও ইনশাল্লাহ সুনামের সহিত করতেছি। আমাদের ফার্নিচার বিশেষ করে আমাদের তুরস্কের ফার্নিচার, ইটালির ফার্নিচার, কিছু কিছু চাইনিজ ফার্নিচার, মালয়েশিয়ান ফার্নিচার, মিক্স এইসব ফার্নিচার। ক্লায়েন্ট যারা আছে আর কি, কাস্টমার, তারা ইনশাল্লাহ আমার উপর হ্যাপি। আমি এক কথায় বলতে চাই যে আমি সম্মান সহিত হালাল রুজি করার জন্য আমি ব্যবসা করি। আমার কাছে কোনো ওই বিশেষ করে হালাল রুজির বাইরে কোনো কিছু নাই। আমি একদম 100% ব্যবসা করি সততার সহিত। না শুরুটা তো ইনশাল্লাহ খুবই ভালো ছিল, এখন কিন্তু একই দাসে আছে আমার কাছে। আউটলেট এখন বর্তমানে আগে ছিল একটা, বর্তমানে আমার এখন 4টা আউটলেট আছে। মোট আর কি টোটাল আর কি 24 বছরের মধ্যে 6টা এখন। না আমি চাকরির থেকে বেরিয়েছি, চাকরির থেকে আমি বেরিয়ে আমি ফার্নিচার গার্মেন্টস এক্সচেঞ্জ জমাতে আসছি আর কি। ওই যাত্রাটা ছিল, ধরেন আমি যে সময় চাকরিতে ছিলাম, ওই সময় আমি ধরেন ওই সময় ছোট চাকরি ছিলাম, চাকরি করতাম। চিন্তা করলাম যে আমি একটা ব্যবসা করবো, যে কোনো ব্যবসা। সেইটা ব্যবসাটা যে কোনোটা হতে পারে। এই চিন্তাটা কেন? এই চিন্তা করতে আমি ভবিষ্যতে একটা কিছু করবো। আচ্ছা, এটা আমার উদ্দেশ্য ছিল যে আমি ভবিষ্যতে কি সততার সহিত কিছু একটা ভালো কিছু করবো, এটা আমার মূল উদ্দেশ্য ছিল। তবে আমি ইনশাল্লাহ সাকসেসফুল। এরপরে আমি গার্মেন্টস এক্সচেঞ্জটা বাদ দিয়া বর্তমানে আমার হাই ফ্যাশন পার্টিকেল ব্লাইন্ড কোম্পানি, তারপরে হাই ফ্যাশন গ্যালারি ফার্নিচার, ফরেন ফার্নিচার, বর্তমান দায়ুস, এটাও একটা অফিস ফার্নিচার। একটু যদি পেছনে যাই, এই প্রসঙ্গে আমরা আরো একটু যদি পেছনে যাই, আপনার হচ্ছে যখন চাকরি ছেড়ে ব্যবসায় আসেন, তখন ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন ছিল, বা তখন শুরুটা কেমন ছিল? ব্যবসার শুরুটা? না আমি শুরুটি জিরো থেকে হিরো, আমি একদম জিরো ছিলাম। কিরকম জিরো থেকে আমার বুঝে ছিল না, আমার বন্ধু বান্ধবদের সাপোর্ট পাইছি। ওই সাপোর্ট থেকে আমি আস্তে 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 আল্লাহর রহমতে মায়ের দোয়ায় আমি এই পর্যায়ে আসি। সেই গল্পটা কি ছিল? গল্পটা ওইটাই, যেটা হলো কি আমার বন্ধু বান্ধবদের যে একটা বড় সাপোর্ট ছিল, বুঝছেন। আমার বড় ভাইরা সাপোর্ট, বড় ভাইরা সাপোর্ট করছে, বিশেষ করে আমার চাষতো ভাই, ওরা সাপোর্ট করছে। আমার হাজি মনির সাহেব একজন ভাই এসেছিল, চাষতো ভাই, সে আমার মোটামুটি ভালোই সাপোর্ট দিছে। উনি টাকা পয়সা সাপোর্ট না দিয়ে অন্য সাইড দিয়েও ভালো সাপোর্ট, অনেক সাপোর্ট দিছে। সবার আন্তরিক সহযোগিতায়, সবার আন্তরিক সহযোগিতা ইনশাল্লাহ আমি এই পর্যায়ে ভালো আছি ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ মোটামুটি 17বার হজ করছি, আমার ফ্যামিলির সহ আমি সুখী শান্তিতে আছি। আর আমি ব্যবসায়ী মানুষ, কোনো রাজনীতির সাথে আমি জড়িত নাই, আর থাকতেও চাই না। তবে আমি ব্যবসা করি, আমি সুনামের সহিত ইনশাল্লাহ আছি, এখন পর্যন্ত ভালো আছি, আগামীতে ইনশাল্লাহ ভালো থাকবো। আমার প্রত্যেকটা সরকার, যেই সরকার আসবে আসুক, সবার সাথে আমার একটা ব্যবসায়ী সম্পর্ক থাকে। আমার বাড়ি হলো ফেনীতে,
ফেনী ছাগলিয়াতে। আমার বাড়ি 10 নং গোপালিয়ানিয়া। আমার নাম তো গনি আহমেদ। আমি দীর্ঘ জন্মস্থায়ী আমার হলো ফেনীতে ছাগলিয়াতে। আমার প্রথম ব্যবসা ছিল গার্মেন্টস অ্যাক্সেসরিজ। আমার এমপ্লয়ি ওই সময় ভালো ছিল। আমি যখন গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসা করি, প্রায় আমার 4 থেকে 500 এমপ্লয়ি ছিল। আর বেশিরভাগ ছিল আমার এলাকার, যারা আমার ফেনীবাসী, আমার ছাগলিয়াবাসী, এরাই আমার ছিল। হাজার হাজার আসছে গেছে। আমি সুনামের সহিত একটানা 35 বছর আমি গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসা করছি। ব্যবসায় আজকে কত বছর আপনি সব মিলিয়ে একবার এই যুগে সব মিলে প্রায় 40 বছর, 40 উপরে। আর আমি যে সময় গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসা করি না, ওই সময় আমি 35 বছর মধ্যে একটা মামলা খাই নাই। এটা হলো বাংলাদেশে এখন বর্তমানে গার্মেন্টস অ্যাক্সেসরিজ যারা ব্যবসা করতেছে, তারা 35 দিনে একটা মামলা খায়। আর আমি 35 বছর মধ্যে কোনো মামলা খাই নাই। আর আমার লাইসেন্সটা সরকার থেকে নিছি। এই লাইসেন্স, মহল লাইসেন্স, ওই সরকারকে আমরা হ্যান্ড ওভার করেছি। তো সরকার আমার বিশেষ করে মহল লাইসেন্স সচরাচর এইভাবে কেউ হ্যান্ড ওভার করে না, 99% করে না। চাকরির থেকে ব্যবসা ওই সময় আমি বিয়ে করি নাই। বিয়ে করেন না? বিয়ে করি। বিয়েটা তার কোন পর্যায়ে সফল হয়ে এসেছে? আমি যে সময় বিয়ে করছি এটা 1983 সালে, 82 সালে করছি। 83 সালে আমি এস্টাবলিশ ব্যবসায়ী। ওই সময় এরশাদ সাহেবের আমল ছিল। ওই সময় তো আমি রাতে রাতে আমি ভালো ভালো ব্যবসা করছি আর কি, বড় ব্যবসা করি। মোটামুটি বর্তমান বড় ব্যবসাতে এসে গেছে। আমি নয়াবাজার দীর্ঘ 14 বছর, প্রায় 14 থেকে 16 বছর আমি একটানা ব্যবসা করছি। তবে সুনামের সহিত ব্যবসা করছি। আর ওখান থেকে আমি ভালো কিছু করছি। এই যে জিরো থেকে হিরো হওয়ার যে গল্প, জি, এই জিরো থেকে হিরো, তখনকার জার্নিটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং ছিল। সেই চ্যালেঞ্জটা স্মৃতিচারণ করলে আপনার মানে কেমন আসলে ফিল হয়? স্মৃতিচারণ করতে গেলে তো অনেক কিছু। ধরেন আমার বাবা ছিল একজন এই মাদ্রাসার শিক্ষক, মসজিদের খাদেম ছিল। আমার দাদারও সেম ছিল। দাদারও একজন, আমার দাদার নাম ছিল ইমামউদ্দিন সুফি, দাদার ভাইয়ের নাম ছিল ইমামউদ্দিন কারি। মোটে একজন কারি ছিল, একজন সুফি ছিল। ওনাদের সন্তান আমরা। আমাদের যারা আমাদের বংশের যারা আছে সবাই মোটামুটি সবাই ব্যবসায়ী। আর ব্যবসা করে মোটামুটি সুনামের সহিত। আর আমাদের যে বংশের একটা সুনাম আছে আমাদের অত্র এলাকায়। আর 1983 সাল থেকে আমি দান শ্রদ্ধা করি। 1983 সাল থেকে চলমান এখন পর্যন্ত আমি হাজার হাজার মাদ্রাসা, শত মাদ্রাসা, হাজার না বললো শত মাদ্রাসার সাথে সম্পৃক্ত। মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, গরিব অসহায় যারা আছে তাদের সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক। আমি এখনো চলমান আছি, ইনশাল্লাহ আমি চালিয়ে যাচ্ছি। জিরো থেকে হিরোদের সময় আমি জিরো ছিলাম, আমার বন্ধু বান্ধবদের সাপোর্ট পাইছি। ওই সাপোর্ট পাওয়ার পরে আমার ঢাকাইয়া কিছু বন্ধু ছিল, ঢাকা, তারা খালি ঢাকাইয়া, ওরা আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে, অনেক সহযোগিতা করছে। ওই সময় থেকে আস্তে 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 আমি ব্যবসা আরম্ভ করলাম। আমি গার্মেন্টস অ্যাক্সেসরিজ, বিশেষ করে প্যাকেজিং ব্যবসা করার পর থেকে আমি আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো করছি। তো একটানা ব্যবসা করতে করতে এরপরে আস্তে আস্তে ফার্নিচার জগতে আসছি। এরপরে ভার্টিক্যাল ব্লাইন্ডটা হলো পর্দা, উইন্ডো ব্লাইন্ড। এটাও আমি একটানা প্রায় 35 বছর এই ব্যবসার সাথে জড়িত। এটাও ইনশাল্লাহ আমি মোটামুটি ভালো করছি। ভালো আমার থেকে যারা আমার কাছে যারা চাকরি করতো তারাই এখন প্রায় 10-15 জনের ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী। তারা অবশ্যই কষ্ট করছি, কষ্ট পাওয়া যেত, আমি ইনশাল্লাহ ভালো আছি। আর সবচেয়ে বড় কথা হলে কি, একটাই কথা হলে কি, ব্যবসা করতে গেলে যদি সততা আর হলো কর্মটা হইলে ইনশাল্লাহ একদিন ভালো করবে। সততা থাকতে হইব। আর ওর কাছে আসলে কি, ব্যবসা বাণিজ্য যাই না করি আমরা, সৎভাবে চলতে পারলে একদিন ভালো করতে পারবেন। আর আমি শ্রম, মেধা সব কিছু আমি ভালোবাসি। আমি শ্রমকে অনেক ভালোবাসি। মানুষ বলে যে নোয়াখালীর মানুষ অনেক পরিশ্রমী, এরা ব্যবসা পছন্দ করে, এটার কি একটা প্রতিফলন? না, অবশ্যই আমাদের বিশেষ করে ফেনী মানুষ, নোয়াখালী, লক্ষ্মীপুর, আমরা ব্যবসাকে, বেশিরভাগের ব্যবসায়ীকে আমরা পছন্দ করি। আর আমি বেশি করে পছন্দ করি। আমার এই ধরেন ব্যবসায়ী জগতে আমি দেখছি সততা থাকলে একটা ভালো কিছু করা যায়। তা আমি ওইভাবে আসছি এখনো। আমার কাছে কোনো মিথ্যার আশ্রয়, অহংকার, আমি কোনো অহংকার বুঝি না। অহংকার কি জিনিস?
আমি অহংকার, আমি সবাইকে ভালোবাসি। মনে বিশেষ করি ধরেন আমি কোনো লোককে মনে হচ্ছে সারা জীবনের মধ্যে কোনো মনে কষ্ট দিই নি। আর চেষ্টা করি না কারো মনে কষ্ট পাই, যদি পাইও থাকি আমি তো 10 মিনিটের মধ্যে আমি এটা করে ফেলাই। দেখেন আমার যেসব কর্মকর্তা কর্মচারী আছে আর ছিল, তার মধ্যে বর্তমানে যারা আছে এখনো 37 বছর কর্মচারী আছে, 37, 27, 25, 20 বছরের কর্মচারী এখন ইনশাল্লাহ আছে অনেক, প্রায় মনে করতে 20-25 জন এখনো আছে। আমাকে তারা ভালোবাসে, আমার ওই বই ভালোবাসাটুকু সে তারা পায়, এই জন্য তারা আমাকে ভালোবাসে। আর আমি কোনোদিন আমার কর্মচারীকে থেকে আমি কর্মচারী যারা আছে তাদেরকে আমি মনে কষ্ট দিই নাই বা চেষ্টা করিনি। আর আমি এটা আসে কোন সময় যারা অহংকার আসা যায় ভিতরে, অহংকার আসলে এইসব কর্মচারী কর্মকর্তা যাদেরকে মনে কষ্ট দেওয়া যায় আর কি। আমি ওই ধরনের কোনো কিছু করি না। আমি অহংকার বলতে বুঝি না, আমি সমাজসেবাকে বেশি প্রাধান্য দিই। যেমন আমি সমাজসেবায় যে গুণে আমরা দেখুন সফল ব্যক্তি একজন বাংলাদেশে, তো এই যে এই পর্যায়ে এসে আপনার সমাজসেবার ভূমিকাগুলো কি বা কি? সমাজসেবা বলতে আমি 1993 সাল থেকে আমি এই সমাজসেবা করতেছি। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ধরেন বিয়ে শাদী, মানুষের অসহায়, যাদের ক্যান্সার বা যাদের ঘর বাড়ি পড়ে গেছে, এই ধরনের আমি কন্টিনিউ করে দিচ্ছি, এখনো করতেছি। যে কেউ আসলে খালি হাতে ফিরে যান এরকম? আমি কোনো অসহায় ব্যক্তি বা কোনো দান শ্রদ্ধা করতে চাই আমি না শব্দ এখনো করি নাই। আমার যদি ভুল ভ্রান্তি হলে এটা অন্য হিসাব, তবে আমি ইচ্ছাকৃতভাবে আমি না করি না। আমার আম্মার নামে একটা মহিলা মাদ্রাসা আছে 24 বছর, এখানে আবাসিক ছাত্রী আছে প্রায় 350, অনাবাসিক আছে প্রায় 150। আমি একটা হাই স্কুলের 28 বছর সভাপতি ছিলাম, আর আরও একটা হাই স্কুলের প্রায় একটা আরও ছিলাম। আর বর্তমানে আমার প্রায় 5টা মাদ্রাসার আমি সভাপতি, আর দাতার সদস্য আছে প্রায় 20-25টা। এই মাদ্রাসার দাতার সদস্য, স্কুলের দাতার সদস্য, হাই স্কুলের। মোট কথা কি আমি ইনশাল্লাহ আমাদের আমাদের ফেনীতে একটা দক্ষিণ অঞ্চল আছে, ফেনী ছাগলিয়ার একটা দক্ষিণ অঞ্চল আছে। আমি দক্ষিণ অঞ্চলে আমরা ইনশাল্লাহ আমি যে সময় মানুষের সুখে দুঃখে ছিলাম, আমি চেষ্টা করছি যে কোনোদিন আমি কাউকে না শব্দ করে না করি, না শব্দ আমি করি নাই না, যে যতটুকু পারছি। সে কি আওয়ামী লীগ করক, সে বিএনপি করক, না জামাত করক, শিবির করক, আমার এটা কোনো না। আমি দান সৎকার করছি শুধু আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য, এটা ছাড়া আর কিছুই নেই। আমি কোনোদিন আওয়ামী লীগ, বিএনপি বা জামাত, শিবির যে কোনো রাজনীতির সাথে আমি ওই ধরনের নাম করে জড়িত ছিলাম না। আমি কোনোদিন মিছিল মিটিংও আমি ছিলাম না। তবে অনেক সময় ব্যবসা করতে গিয়া একটু সবসময় তো একটু সবাই মন রক্ষা করতে হবে, ওই ধরনের ছিলাম। বলে আমি কোনোদিন এই যে এ পর্যায়ে এসে মানুষের সুখে দুঃখে পাশে থাকতে পেরে কেমন অনুভূতি, কেমন লাগবে? না, আমি এইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি সারা জীবন এইভাবে থাকতে পারি। আর আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি মানুষের ভালোবাসা নিয়ে মরতে চাই। আমি যখন সারা বাংলাদেশের মানুষ তথা ফেনীবাসী আমাকে যেন ভালোবাসে, আমি কারো মনে কষ্ট দিতে রাজি না। আর মনে কষ্ট আমি দিও নাই, আগামীতে ইনশাল্লাহ দিব না। আমি অহংকার, আমি বিভিন্ন লোভ লালসা, আমি এসব আমি পছন্দ করি না। তবে পর্যায়ে এসে যারা স্বপ্ন দেখে, যারা উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আপনার বার্তা কি থাকছে? আমার একটাই বার্তা যে ছোট থেকে বড় হইতে হয়, সততার সহিত কর্মদক্ষতা থাকতে হইব, কর্মটা হইতে হইব। তাহলে একটা লোক যদি সৎভাবে থাকে আর কর্মকে ভয় না পায়, তাহলে সে ভালো একদিন করবেই। সে অ্যাকচুয়ালি সে বড় ব্যবসায়ী হবে, সে সারা জীবন ডাইল ভাত খাই সুন্দরভাবে চলতে পারবো, তো কষ্ট করবে না। গণেশ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জি ধন্যবাদ। আমি মাই টিভির পরিচালক, আমি মাই টিভির কর্মকর্তা কর্মচারী সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা দেখছিলেন যে একজন সফল ব্যক্তির জিরো থেকে হিরো হওয়ার গল্প।
এরপর যে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এপিসোডে এবং অন্য কোনো সফলতার গল্প নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।